মাথায় আঘাত পেয়ে মানুষের জ্ঞান হারিয়ে যাওয়ার ঘটনা অনেক ঘটেছে, কিন্তু জ্ঞান হারিয়ে গিয়ে বা কোমায় চলে যাওয়ার পর কোমা থেকে ফিরে এসে রোগী তার নিজের মাতৃভাষা ভুলে গেছে এমন ঘটনা শুনেছেন কখনো? শুধু নিজের মাতৃভাষা ভুলে গেলেও একটা কথা ছিল, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কোমা থেকে উঠে সম্পূর্ণ ভিন্ন একটা ভাষায় কথা বলতে শুরু করেছে, যেই ভাষা সে কখনো শোনেনি, সে কখনো শেখেওনি। কোমা একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ঘুমন্ত অবস্থা। কোনো ব্যক্তি যদি লম্বা সময়ের জন্য অচেতন বা অজ্ঞান থাকে তাহলে তিনি কোমায় রয়েছেন বলা হয়। কোমা আসলে কোনো অসুখ নয়, বরং বলা যায় শরীর ও মনের এক বিশেষ অবস্থা। কিন্তু কোমায় গেলে কেন ভাষা ভুলে অন্য ভাষায় কথা বলে মানুষ? শুধু ভুল নয়, কেউ কেউ তো অনর্গল কথা বলছে অন্য ভাষায়। এটা কি কোনো ভূতপেতনি বা আত্মার প্রভাব, নাকি কোনো মানসিক সমস্যা? জানাবো আজকের এই ভিডিওতে। আর এমনও কিছু মানুষের সম্পর্কে জানাবো যাদের সাথে বাস্তব জীবনে এই ঘটনাটি ঘটেছে। নাম্বার 1, কোমা থেকে ফিরে এসে ভাষা বদল। ভাবুন তো, আপনি একদিন একটু অসুস্থ হয়ে পড়লেন আর পরের দিন আপনি অন্য ভাষায় কথা বলা শুরু করলেন, যেই ভাষা আপনি কখনো শেখেননি, এমনকি আপনি জানতেনও না, কিন্তু অনর্গল আপনি অন্য ভাষায় কথা বলে যাচ্ছেন। কেমন হবে ব্যাপারটা? ভাবতে ভয় লাগছে, তাই না? এমনটাই হয়েছিল সারা কলউইল অর্থাৎ সিন্ডির সাথে। সারা কলউইলের জন্ম ইংল্যান্ডে, কিন্তু হঠাৎ করে সে একদিন অসুস্থ হয়ে পড়ে। অবস্থা এমন যে তিনি চলে যান কোমায়, কিন্তু কোমা থেকে উঠে এসে তিনি কথা বলা শুরু করেন চাইনিজ ভাষায়। শুধু কি তাই, তিনি যেন তার মাতৃভাষা প্রায় ভুলেই গিয়েছিল। অপরদিকে সিন্ডির জন্ম হয়েছিল অস্ট্রেলিয়ায়, কিন্তু তিনিও একবার অসুস্থ অবস্থায় কোমায় চলে যায়। ভাগ্যক্রমে তিনিও সুস্থ হয়ে যায়, কিন্তু দেখা যায় বিপত্তি। তিনি সুস্থ হয়ে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলা শুরু করেন, কিন্তু এমনটি কেন হচ্ছে এটি এখনো খুঁজে চলেছে বিশেষজ্ঞরা। নাম্বার 2, নিজ ভাষা ভুলে যাওয়া। আমেরিকায় বসবাসরত হ্যানা জেনকিন্স একবার সাইক্লিং করার সময় তার কলিগের সাথে সাইকেল অ্যাক্সিডেন্ট করে মাথায় এতটা বেশি আঘাত পায় যে সে অজ্ঞান হয়ে পড়ে। আর যখন তার হসপিটালে জ্ঞান ফেরে তখন সে নিজ ভাষা ইংলিশ ভাষাই বুঝতে পারছিল না। তার অবস্থা এমন যে তিনি ইংলিশ ভাষা এই প্রথম শুনছে। শুধু যে হ্যানা বুঝতে পারছিল না তাই নয়, তিনি ইংলিশ ভাষায়ও কথা বলতে পারছিলেন না। শুধুমাত্র তিনি জার্মান ভাষা বুঝতে পারছিলেন এবং জার্মান ভাষায় অনর্গল কথা বলছিলেন। এমনকি তার বোনও তার কথা শুনে অবাক হয়ে যাচ্ছিল, কেননা সে কখনোই জার্মান ভাষা শেখেনি। যদিও তার বোন কিছুটা জার্মান ভাষায় কথা বলতে পারত, তাই সে তার ভাষা ট্রান্সলেট করে বোঝাচ্ছিল। ডাক্তারদের মতে অনেক সময় মাথায় আঘাত পাওয়ার পর অনেক সময় নিজের ভাষা ভুলে যায়। মেডিকেলে এমন অনেক ঘটনা আছে যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত ডাক্তাররা দিতে পারেনি। তবে দিনকে দিন হ্যানা সুস্থ হয়ে উঠছে, সব আস্তে আস্তে তার মনে পড়ছে। নাম্বার 3, কোমা থেকে উঠে জার্মান ভাষায় অনর্গল কথা। বিদেশি জার্মান ভাষা শিক্ষায় সবে হাতে খড়ি। থেমে থেমে পড়া, কিছু কিছু লেখা আর আধো আধো বুলি পর্যন্তই দৌড়। এর মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে কোমায় চলে যাওয়া। তবে অবিশ্বাস্য হলেও সত্য, এই কোমাই যেন তাকে রাতারাতি জার্মান ভাষা শিখিয়ে দিয়েছে। এখন সে জার্মান ভাষা এতটাই অনর্গল বলা শুরু করে দিয়েছে যে নিজের ভাষাই ভুলে গেছে সে। 2013 সালে ক্রোয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় কেনিন শহরের 13 বছর বয়সী এক মেয়ের জীবনে ঘটে এমন অবিশ্বাস্য ঘটনা। তার অভিভাবকেরা জানান মেয়েটি সবে একটি বিশ্ববিদ্যালয়ে জার্মান ভাষা নিয়ে নতুন নতুন পড়া শুরু করেছে। তবে অনর্গল কথা বলা দূরে থাক, ভাষাটি এখনো খুব একটা শেখা হয়ে ওঠেনি তার। কিন্তু আকস্মিক অসুস্থ হয়ে সে কোমায় চলে যায়। প্রায় 24 ঘন্টা সে কোমায় ছিল। তবে কোমা থেকে ফেরার পর সে মাতৃভাষাই ভুলে যায় আর শুদ্ধ জার্মানিতে কথা বলা শুরু করে দেয়। কেবি হাসপাতালের চিকিৎসকেরা দাবি করেন ঘটনাটি একেবারেই ব্যতিক্রম। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। হাসপাতালের পরিচালক দুজমির মারাসোভির বলেন, এভাবে স্নায়ুরোগ বা ট্রমা থেকে সেরে ওঠে মস্তিষ্ক কি প্রতিক্রিয়া দেখাবে আপনি কখনোই তা জানবেন না। তবে ওই ঘটনায় অবশ্যই আমাদের কিছু তাত্ত্বিক ব্যাখ্যা আছে। মনস্তত্ত্ব বিশেষজ্ঞ মিজোমিলাস বলেন, আগে এই ধরনের ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হতো। এর অবশ্যই যৌক্তিক ব্যাখ্যা আছে, যদিও তারা এখনো এর কারণ খুঁজে পায়নি। নাম্বার 4, আগে বলতো ইংলিশ, কোমা থেকে ফিরে স্প্যানিশ। ফুটবল ম্যাচে আঘাত পেয়ে কোমায় চলে গিয়েছিল কলেজ ছাত্র রুবেন।
কোমায় যাওয়ার আগে তার মাতৃভাষা ছিল ইংরেজি, আর কোমা থেকে ওঠার পর সে অনর্গল স্প্যানিশ বলছে। ঘটনাটি 2016 সালের। 16 বছরের রুবেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিজ কলেজের হয়ে একটি ম্যাচ খেলার সময় আরেকজন খেলোয়াড় আঘাত করে বসে তার মাথায়। সেই আঘাত এতটাই গুরুতর ছিল যে তার বাঁচা মরা নিয়ে আশঙ্কায় পড়ে যান চিকিৎসকরা। রুবেনের ভাগ্য ভালো, কোমা থেকে ফিরেছে সে। কিন্তু এ কোন রুবেন? সেই একই মানুষ, একই চেহারা, শুধু ভাষাটা অন্য। ইংরেজি ভাষী রুবেন একেবারে জন্মগত স্প্যানিশ ভাষীর মতো স্প্যানিশ বলা শুরু করে দিয়েছে। মাথায় কোনো ধরনের আঘাত একটা মানুষের কথা বলার ধরন পাল্টে দিতে পারে, এদের একটা ভিন্ন বাচনভঙ্গি এনে দিতে পারে। কিন্তু তার ভাষা পুরোপুরি অন্য এক ভাষায় পাল্টে যাওয়ার ঘটনাটা বিরল। অ্যাটলান্টার এই কিশোর যে বিরল সমস্যায় ভুগছে, ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় ফরেন অ্যাকসেন্ট সিনড্রোম। মস্তিষ্কে আঘাত লাগার ফলে এই সমস্যা তৈরি হতে পারে। এতে মানুষের বাচনভঙ্গি এবং ভাষা পাল্টে যায়। নাম্বার 5, ইংলিশ ভাষা ভুলে ম্যান্ডারিন। অস্ট্রেলিয়ায় বসবাসরত 22 বছর বয়সী বেন ম্যাকমাহন, যে কিনা সবসময় কথা বলে এসেছে ইংলিশে, কিন্তু একবার গাড়ি অ্যাক্সিডেন্টে সে এতটাই গুরুতর আহত হয় যে হসপিটালে ভর্তি করার পর সে কোমায় চলে যায়। যখন কয়েক সপ্তাহ পর তিনি কোমা থেকে হঠাৎ জেগে ওঠে, সে নার্সকে চাইনিজ ভাষায় বলে ওঠে তার খুব কষ্ট হচ্ছে। নার্স তার কথা বুঝতে না পেরে তাকে একটা খাতা দেয়। সেখানে তিনি ম্যান্ডারিন ভাষায় লেখে যে তার বাবা মাকে সে খুব ভালোবাসে। এটি দেখে তার বাবা মাও অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না তাদের ছেলে কিভাবে এই ভাষা শিখলো, কারণ এর আগে কখনোই সে এই ভাষায় কথা বলেনি, এমনকি এই ভাষায় কাউকে কথা বলতে শোনেও নি। কিন্তু তার বাবা মা খুশি ছিল যে সে এত বড় অ্যাক্সিডেন্টের পরও সুস্থ আছে। নাম্বার 6, কোমায় ভাষা বদল। কোমায় ভাষা বদলের ঘটনা আরও অনেক আছে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের এরকম অল্প কটি ঘটনার উল্লেখ আছে, যার প্রথমটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময়কাল। 1941 সালে একজন নরওয়েজিয়ান মহিলা জার্মান বম্বিংয়ের শিকার হয়ে মাথায় গুরুতর আঘাত পান। এরপর জার্মান ভাষায় কথা বলা শুরু করেন তিনি। সেই থেকে এখনো পর্যন্ত এরকম কয়েক ডজন ঘটনার কথা শোনা গেছে বিশ্বজুড়ে। ক্যালিফোর্নিয়ার একটি মোটেলে সেখানকার পুলিশ একজন নেভি চিকিৎসককে অচেতন অবস্থায় পায়। যখন তাকে জাগানো হয় তখন তিনি আগের সকল স্মৃতি ভুলে গেছেন এবং সুইডিশ ভাষায় কথা বলছেন। অস্ট্রেলিয়াতে এক গাড়ি দুর্ঘটনায় একজন সাবেক বাস চালকের ঘাড় ও চোয়াল ভেঙে যায়। জেগে ওঠার পর তিনি একেবারে লোকাল ফরাসিদের মতো অনর্গল ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে থাকে। তবে তারা সবাই সুস্থ হয়ে উঠেছেন ধীরে ধীরে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বড় কোনো দুর্ঘটনায় মাথায় প্রাপ্ত আঘাতের কারণে ব্যক্তি কোমায় চলে যায়, তবে তা নির্ভর করবে আঘাতের ধরন ও তীব্রতার উপর। সেরেব্রাল হ্যামারেজ বা মস্তিষ্কের রক্তক্ষরণ হলে, অথবা সেরেব্রাল থ্রম্বোসিস অর্থাৎ মস্তিষ্কের নালীতে রক্ত জমাট বেঁধে গেলে কোমায় চলে যেতে পারে। আমাদের দেহে মোট অক্সিজেন চাহিদার 1/4 মস্তিষ্কে প্রয়োজন পড়ে, যা আমাদের রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। কোনো কারণে এক নাগাড়ে 6 মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে স্নায়ুকোষের পাকাপাকিভাবে ক্ষতি হবার সম্ভাবনা তৈরি হয়ে যায়, আর ব্যক্তি চলে যেতে পারে কোমায়। বিদেশি ভাষার উচ্চারণে কথা বলা নিয়ে গবেষণা করছেন এমন কয়েকজনের মধ্যে একজন হচ্ছে ডক্টর ক্যারেন ক্রুট। বছরখানেক আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চালক যন্ত্রের নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটলে যা হয় এটা অনেকটা তেমন। আমরা যেসব জিনিস প্রতিনিয়ত করে থাকি তার মধ্যে সবচেয়ে জটিল একটি বিষয় হচ্ছে বাচন ভঙ্গি। আমাদের মস্তিষ্কে অনেক চলমান কোষ আছে যেগুলো সারাক্ষণ বিভিন্ন ভাগ হয়ে কাজ করছে। এর মধ্যে একটা বা তার বেশি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা আমাদের কথা বলার ভাষার টাইমিং, সুর ও টানে ব্যাপকভাবে প্রভাব ফেলে। আবার অনেক সময় আমাদের এই ভিডিওতে থাকা মানুষদের মতো আপনার টোটাল ভাষাই বদলে যেতে পারে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফরেন অ্যাকসেন্ট সিনড্রোম। আর এটি পুরোপুরি বৈজ্ঞানিক, আধ্যাত্মিক বা অতি প্রাকৃতিক কিছু নয়। মস্তিষ্কের সমস্যার কারণেই এমনটা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর তাদেরকেও অত্যন্ত বিরল এই রোগের সম্পর্কে জানিয়ে দিতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।